যার কাছে বাপ আর মা আছে সে ইলন মাস্কের চেয়েও পয়সাওয়ালা, সে বিল গেটসের চেয়েও পয়সাওয়ালা, তার মতো ধনী আর পৃথিবীতে নাই। ঠিক কিনা কথা বলেন? কেন? কারণ বাপ মা যখন বেঁচে আছে তার ঘরে দুইজন ওলি আছে, তার ঘরে আল্লাহর কাবা ঘর আছে। তাদের দিকে তাকাইলেই হজের সওয়াব, তাকাইলেই হজের সওয়াব। তুমি অষ্টগ্রামের সব মানুষের দিকে তাকিয়ে থাকো, যদি চেহারা তোমার আব্বার আম্মারটা না হয় তুমি হজের সওয়াব পাবা না। ওই মায়ের চেহারাটাই লাগবে, ওই বাবার চেহারাটাই লাগবে। যতবার তাকাইবা ততবার হজের সওয়াব পেয়ে যাবা। যারা মাকে 100 টাকা দেওয়ার আগে বিবিকে প্রশ্ন করে, মায়ের হাতে 100 টাকা দেওয়ার আগে বিবির কাছে দরখাস্ত লেখে, মাননীয় বিবি, বিষয় আম্মুর হাতে 100 টাকা দেওয়ার অনুমতি প্রসঙ্গে। কথা কয় না? জনাবা, সবিনয় নিবেদন এই যে আমি কি আমার মাকে 100 টাকা দিতে পারি? আপনি কি অনুমতি দিয়ে আমাকে বাধিত করিবেন? এরকম যুবক, এরকম জামাই কি অষ্টগ্রামে আছে? আল্লাহ আছে। আচ্ছা আসুক, আসুক, তাহলে আসুক, আসেন। 100 টাকা মায়ের হাতে দেওয়ার আগে, 500 টাকা বাবাকে দেওয়ার আগে যে চিন্তা করে যে আমি কেন দেব, আমার বড় ভাই আছে না, আমার মেজো ভাই আছে না, সব আমি কেন, প্যারাসিটামল আমি কেন, ওষুধ আমি কেন, ডাক্তার আমি কেন, তাকে বলি ওরে বেটা, ওয়াইসুল করণী নবীজির আমলে পৃথিবীতে ছিল, উপস্থিত ছিল, এরপরেও সাহাবা হতে পারে নাই। কারণ ঈমান ছিল, নবীজিকে দেখতে পারে নাই, কপালের চোখে দেখতে পারলো না। কেন? বারবার যেতে চেয়েছে। আমার নবী বলেছে আসিস না, তোমার মায়ের খেদমত করো, তোমার মায়ের খেদমত করলে আমি নবী রাজি হয়ে যাব। তাইলে ওয়াইসুল করণী সাহাবা হওয়াকে স্যাক্রিফাইস করেছে মায়ের জন্য। তুমি 100 টাকা দিতে পারো না, তুমি 500 টাকার একটা নোট দিতে পারতেছো না। আর ওয়াইসুল করণী গোটা সাহাবিয়তকে ত্যাগ করেছে মাকে রাজি করার জন্য, বাবাকে রাজি করার জন্য। তুমি এটা একটু মাথায় নিয়ে আজকে যাইও, যখন তোমার হাত কাঁপবে মা বাবাকে টাকা দেওয়ার সময়, তখন তুমি ওয়াইসুল করণীর কথা ভাবিও। শুধু মায়ের সেবা করার জন্য সাহাবী হতে পারে না, বিনিময় পেল কি? আমার নবী হযরত ওমরকে আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, দুইজন জলিলুল কদর সাহাবীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, তাদেরকে বলছেন ওয়াইসুল করণীকে দেখলে তার কাছ থেকে দোয়া নিও। সাহাবী দোয়া নেবে তাবেঈন থেকে, এক র‍্যাঙ্ক নিচে। কেন ইয়া রাসূলুল্লাহ? কারণ সে তার মাকে রাজি করেছে। বাবা, বাবা রে, একটু খেয়াল করেন বাবা, একটু খেয়াল করেন।